আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে قال النبي صلى الله عليه وسلم أيما يحب إلى الله تعالى নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল ভালো বস্তু থেকে নবী বলেন কালাম সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। মুসলমান ওরা বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আবু জেহেল বাবা কেমন ছিল রে? আবু জাহেল বেটার নাম ছিল কি জানেন? তুসরা ছিল। আবু জাহেল বেটার নাম ছিল মাখামা। কিন্তু ফিরআউন হামানকে বলছে মন্ত্রী মহারাজ, আপনি যদি খোদাই দিবেন করতে চান ইসলামী প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা মক্তবগুলো বন্ধ করে দিতে হবে, তাহলে দেশের মানুষ তোমাকে খোদা বলবে। বলে চাই হামান তাড়াতাড়ি যাও, দেশে যত ইসলামী প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দেয়। দেশে যত বন্ধ করবে না কেন, কিন্তু বাবুজান ইসলাম কিন্তু বন্ধ হয় নাই। আপনি আমার দেশে যত ইসলামী প্রতিষ্ঠান বন্ধ হোক না কেন, করবে কেন, আল্লাহ কোরআন কোনোদিনও বন্ধ হবে না। বাবা বলি দেয় যদি পৃথিবীর মানুষজন বলি দেয় কেউ পৃথিবীর যত কোরআন আছে সব কোরআন গুলা পড়ে ছাই করে দাও। পৃথিবীতে যত ধর্মশাস্ত্র আছে অর্থ কিতাব সংকিতা গীতা মহাভারত সব কিতাব কোরআন দিয়ে ছাই করে দাও। কোন ধর্ম কিতাব পৃথিবীতে লাগবে না, সব গীতা মহাভারত কিতাব সামনে তোর পড়া দিল, কোরআন যত আছে সব কোরআন পড়া দিয়ে দিলাম। কিন্তু যখন বলবে এটা আমার ভুল হয়েছে, এই ধর্মশাস্ত্র কিতাব চলে গেলে মানুষ খারাপ পথে যাবে, তোমরা মুসলমানরা কোরআনটা আবার বানান। কিন্তু মুসলমানকে আল্লাহ এত বেড়ে দিয়েছে, পৃথিবীর যদি আল্লাহ কোরআনের হাফেজ থাকি দাঁড়ায় সব কোরআন পড়ে চলে যাবে। আলেম যদি থাকি যায়, হাফেজ যদি কোরআন পড়ে, আলেম বসিয়ে বসিয়া কোরআন গুলো লেগেবে, আবার ডিস্ট্রিবিউট করবে 30 পারা কোরআন পৃথিবীর জমিনে আবার পৌঁছে যাবে। যখন শিখে রয়েছে কিন্তু বাবা অন্য ধর্মের কিতাব যদি পড়ে দেওয়া হয় ওনাদের কোন হাফেজ নাই, একবার ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চা পৃথিবী নতুন করে কোন আলোচনা কিনা পৃথিবীতে হাফের চিন্তা থাকি যায়, আপনাদের ভক্তের চিন্তা থাকি যায়। হাফের বা কোরআন করবে 6,600 আয়াত 114টা সুরা কোরআনের মধ্যে আছে। এই কোরআন করবে বিখ্যাত আলেম কোরআন কোরআন লেখে লেখে আমার কোরআনকে ডিস্ট্রিবিউট করে সারা পৃথিবী তুলতে পারবি কিনা, পারবি কিনা? আপনার সুরা কোরআন করে পৃথিবী তুমি বিদায় দিবে। কিন্তু আমরা কোরআনকে ভালোবাসি, মুসলমানের বাড়িতে সব জিনিসের ভালোবাসা আছে, সব জিনিসের মহত্ব আছে, সব জিনিসের কভার আছে। টিভির কভার আছে, মোবাইলের কভার আছে, বাবুসের কভার আছে, নেটের কভার আছে, দাদিনার কভার আছে, দরজার কভার আছে। মুসলমানের বাড়িতে আমরা কোরআনের কভার নাই, কোনো কোনো ঠিক না বুঝি। আমরা কোরআনকে আদর নাই, কোরআনের মহব্বত কেন নাই, সোনা বলে রাখেন। আবু জেহেল মরণ কালে ওসিয়ত করেছে শুনুন, ও কেন মানে বন্ধুগণ একটু দিল শুনুন, নবীর বাড়ির মোহাম্মত আছে। আমার মা বোনেরা শুনিয়া মা বহু দূর থেকে এসেছেন, মাটা একটু সময় শুনিও মানে আজকে তুমি কেন আসছেন মা? দুইটা কথা শোনা হাদিস করে শোনার জন্য। মাদের মধ্যে ধৈর্য বেশি তো, মাদের মধ্যে খুব সাহস, মাদের মধ্যে আলেম আমাদের শোনার জন্য বহু দূর পর্যন্ত চলে যায়। আমার বয়ান শুনে রাখো মা, আগুন দিকে মরণ কাল ওসিয়ত করলো তার বেটাকে তাকে তাকে বললো বেটাকে বেটা
আমি আবু জেহেল, আমি মুহাম্মাদের ধর্ম আমি পছন্দ করি নাই। আমি বুঝতাম পরে যদি তুমি মুহাম্মাদের সাথে হয়ে যাও, আমার আবুদের দুনিয়ার প্রতিশ্রুতি থাকবে না। আমি বলি তোমার পরে তুমি মোহাম্মদের দুশ্মনের কি করবে, এরকম বাইরে বেরিয়ে আমি ফের দুনিয়াতে তরবাটা গসিয়ার করে গেল। সেনাবাহিনী গলকে বলে দিল, আমার ছেলে কিন্তু বুঝতাম তোরা কিন্তু সাবধান করে দেবে, মুহাম্মদের সাথে আমার সন্তানরা তো উঠা বসা করে না। আরে আমাদের দুনিয়াতে তৈরি কেন শোনার শোনে থাকেন। আকরামা দুনিয়াতে দুশ্মনী করাবে না। আকরাম একদিন বিশাল ধরনের বৈঠক দিলেন তার সেনাবাহিনীগণকে নিয়ে। উনি বক্তব্য রাখলেন, আমাদের কথা বক্তব্য রাখলেন, সেনাবাহিনীরা, আমার বাবা থাকা সেনাবাহিনীরা, আমি থাকা সেনাবাহিনীরা শুনে রাখেন, আমি আকরামের যতদিন পৃথিবীতে জিন্দা থাকবো অতদিন মুহাম্মদের সাথে তোরা কেউ উঠে বসে করতে পারবে না, আলিঙ্গন করতে পারবে না, কথা বলতে পারবে না। আইন পাস করে দিলেন। একদিন সেনাবাহিনী নিয়ে ঘুরতে যায়, আকরামা সুন্দর খোলার পৃষ্ঠে চলে যায়, সাথে সঙ্গে নিয়ে বাজে বাজনা নিয়ে যায়। আমার তো রাসূল আসতেছিল, আকরামার গান যাইতেছিল, আমার নবী দেখলেন এই কথা তো ওই আমাদের বেটার আমার শত্রুকে আমার পথ ছাড়ি দিতে হবে, এনাদের দলকে চেটে দিতে হবে। আমরা আল্লাহ নবী আলগালেই তারে আনলে আকরাম সেনাবাহিনী নিয়ে বাজে বাজনা দিয়ে যায়। ওই সময় আকরামের চোখের নজরটা আমার সোনা নবীর নজরে নজরে পড়ল। আকরাম ঘোড়ার পিঠে থাকতে পারল না, ওই ঘোড়ার পিঠে থাকি বিশ্ব নবীর সাথে আমার মুহাম্মদের সাথে মোলাকাত করে আমার বাবা তোমার সাথে দুশ্মনী করতে পারে, আমি কথা দিলাম রে ভাই, আমি তোর সঙ্গে দুশ্মনী করবো না, আমি তোর কাছে আশীর্বাদ চাই। নবী বলো কামালে, তুমি যখন আমার কাছে আশীর্বাদ চাইলা, আমি তোমার করবে তোর দুনিয়াতে দুশ্মনী থাকবে না। আকরাম মোলাকাত করে তোমার চলে গেল, সেনাবাহিনীরা মনে বলে রাগ হয়ে গেল। এই আকরাম আইন করলো মুহাম্মদের সাথে মোলাকাত করা যাবে না, কথা বলা যাবে না। আজকে উনি আমাকে ছাড়ি, উনি আগে আইন নষ্ট করলো। কালকে তুমি আইন করছি, কাজ করবে তুমি নিজে বলছো মুহাম্মদের সাথে উঠে বসে পড়া যাবে না, মুহাম্মদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মদের সাথে আলিঙ্গন করা যাবে না। তুমি কেন আলিঙ্গন করবে? আপনারা বলছে সেটা বলি দেবে, আমি করছি আমি সত্য, কিন্তু আমি অপরাধী। যখন থেকে মুহাম্মদের সাথে আমি মোলাকাত করছিলাম, তখন তাকে আমার দিলটা কেন করে মুহাম্মদ মুহাম্মদ আমাকে যদি তোরা মারে শেষ করে দাও, আমি মুহাম্মদের নামটা আমি অন্তর থাকি বলতে পারবো না। ওরে ভাই, আমি অপরাধ করেছি,
আমি আর কেন মোহাম্মদের কাছে কথা বলতে পারি না? আমার নজর থেকে কেন মোহাম্মদের সাহায্য পায় না? আমি অপরাধ করেছি, আমি দোষী তোমাদের কাছে। আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মানি নেব। বেঈমান সেনাবাহিনীরা আকরামাকে মারার জন্য চেষ্টা করলেন। রাতের মধ্যে হাত বাঁধলেন, পা বাঁধিয়ে বিশাল এক নদীর মাঝখানে আকরামাকে নদীর মাঝের মধ্যে ফেলে দেয়। নদীর গভীর পানি মিশিয়ে দিকে একরামা চলে যায়। একরামা বলে, আল্লাহ তোমার নবীর সাথে মুলাকাত করার জন্য আমি আজকে নদীর স্থলে চলে গেছি। আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। নদীর স্থলে চলে যায়, পানির ভিতরে বানগুলো বসে যায়, পায়ের বানগুলো, পায়ের ঠাইয়ের বানগুলো বসে যায় পানির মধ্যে। নদীর যত প্রাণী আছে জলজন্তু আসে খাওয়ার জন্য। আকরামা কান্দি কান্দি মানে, ও জলজন্তুরা রে, ও নদীর প্রাণীরা আমাকে খেয়ে শেষ করে দাও, আমি তোদের মুখে থাকতে চাই না। নদীর প্রাণীরা বলে, আকরামা তুমি আমার একটা প্রাণীর খাদ্য না। আকরামা মনে রাখিস যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আল্লাহ আমাকে নদীর প্রাণী বানাইতো না। মোহাম্মদের গাল কুলকুলটা তোলটা দিয়ে বেড়াইতেছে। আমরা তো খাইলে দয়া নদী পৃথিবীতে নারাজ আকরামা তো আমরা খাইতে পারি না। এই গভীর পানির নিচে জুলফুল নবীর ভালোবাসা, নবীর প্রাণ, একটা নদীর প্রাণ পর্যন্ত করছে। প্রাণীরা বলে, আকরামা কান্দিস না, আকরামা কান্দিস না, তো হাতের বাল পায়ের বাল সব কেটে ছেড়ে দে। নদীর প্রাণীরা সব কেছে আকরামার বাল বলে দেয়, কামড়ে কামড়ে দেয়, পাল্টা বাল পাল কামড়ে দেয়। আকরামাকে নদীর প্রাণীরা ঠেলে ঠেলে ওখান থেকে নিয়ে দেয়, বালু কালা শেষ সুখানে তুলে দেয়। আকরামা বালু কালা শীতে উঠে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমার দুশ্মন এত সরে পড়লো কেন? আমার দুশ্মন এত হলো কেন? সকালবেলা বেঈমানরা আকরামাকে যেভাবে রাত্রিকালে ফেলে দিয়েছে, সকালবেলা দেখতে হচ্ছে ভাসি উঠছে নাকি। ওই বেঈমান এসে দেখে যে জায়গায় ফেলে দিয়েছে সেই জায়গায় নাই। ঘুরতে ঘুরতে দিয়ে দেখে এক বালুকা লাসিং পোড়ার মধ্যে বসে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সেটা বাড়ি যাবো আকরামা, তুমি নদীতে একটু বাড়ি যাবো নাই কেন? আকরামা বলে, আল্লাহ এই দুশ্মন আপনার আমাকে পানিতে ফেলে দিয়েছে, আজকে আরো কেন আসে, আরো কোন জায়গায় নিয়ে যাবে। বেঈমানে ভর্তি করে আকরামাকে বাড়িতে আনলেন। আবার রাত্রি কালে হাতি পায়ে রশি লাগে, চোখ বাঁধিয়া অরণ্য জঙ্গলে মাঝখানে যেখানে প্রাণীরা কান্দে, যেখানে মানুষের কোনো বন্ধু থাকে না, এমন অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে ফেলে দিয়ে আসলে পায়ের আকরামা চোখ বন্ধ দেখতে পারে না। চতুর্দিকে বনের প্রাণীরা সে কান্দে, আকরামার কাছে কান্দে খাইতে চায়। আকরামা বলে, ও বনের প্রাণীরা আমাকে কেন খাওয়ালো? আমি সহ্য করে পড়ে দাও, আমাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করে দাও, আমার প্রাণ সহ্য হয় না। পরে প্রাণীরা বলছে, আকরামা তুমি কান্দিস কেন? তো খাইতে বেশি সময় লাগতো না। আকরামা বলি, যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আমাকে আল্লাহ জঙ্গলের প্রাণী বানাইতো না। আকরামা যে নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে আজকে আমার জঙ্গলে প্রাণী হয়ে থাকতাম না। আকরামা সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
গানে খুশবুটা তোমার গা দিয়ে আসতেছে, তুমি নবীর সাথে মোলাকাত করেছো আকরামা। আমরা তো খাইতে পারি না, আমরা তো খাইতে পারি না আকরামা রে। দরকার পরে তোকে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দেব, যদি কোন সুবহানাল্লাহ।